এই গাছ পর্যন্ত আমার শ্বশুর বাড়ির সীমানা। ও আর এই পাশে এই তো সব সিদ্ধান্ত জমি না? হ্যাঁ। ওর সীমানায় দাঁড়াই আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরেতেই কও কি ঘটনা। আম্মা, ও আম্মা, তুমি তো আব্বারে বুঝাই কও না। হারু গতকালে আমার মাথা ধরে কসম কাটছে জীবনে জুয়া খেলবো না, সংসারে টাকাও নষ্ট করবো না, সংসারে মন দিব আব্বা। আর দেখো হারু তেমনি কত ভালো, আমারও তো কোনো অভাবে রাখে নাই, রাখছে বলো। আমি ওর সাথে অনেক সুখে আছি। আমার আমার বউটা আটকে রাখছে, আমি তো কোনো অন্যায় করি নাই। কোনোদিন আমার বউরে গালাগালি করে দেয়, গায়ে হাত তুলি নাই, গায়ে দিব না। আমি আটকে থুয়ে দিচ্ছে, দিব না মানে দিবই না। এতক্ষণ দিলে হাতে পায়ে ধরলাম, কানলাম, রেজাল্ট দেখলেন কোন করতে ইচ্ছে আমারে। এই গাছ পর্যন্ত আমার শ্বশুর বাড়ির সীমানা। ও আর এই পাশে এই তো সব সিদ্ধান্ত জমি না? হ্যাঁ। ওর সীমানায় দাঁড়াই আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরেতেই কও কি ঘটনা। মানছে কয় শ্বশুর বাড়ি মধুরানী। আস্তে আস্তে, একটু আস্তে কও, জোরে খাওয়ার সময় আছে। তুমি আগে আস্তে আস্তে আমাকে ঘটনাটা শোনাও। শ্বশুর বাড়ির মধুরানী মানছে কয়, আমি কই শ্বশুর বাড়ি পুলিশ বাড়ি। আমার বউ কোনো অপরাধ করে নাই, কোনো অন্যায় করে নাই। আর আমার শ্বশুরও পুলিশ না, তাইলে আমার বউডারে ধরিয়াই না সে আটকায় রাখছে কেন? আমার তো বুঝাইতেছে না। জামাই এইবার বুঝছো তো কে আমি তোমার বিয়ের আগে অগ্রিম সতর্কতা মানে শুনাইছিলাম। আমি আগেই জানতাম তোমার মতো একটা সৎ জামাই রে একদিন না একদিন এই খাবারই থেকে পাও দিয়ে ঠেলবো। কি কথা মিলছে না? আমার কথা মিলছে মানে খাপে খাপ মিলে গেছে। সেই ঘটনাই তো ঘটতেছে। আমার শ্বশুর তো নিশাখোর, নিশাখোর আর বাঙ্গনের নিশা উঠছে। উনি অবাক হইতেছেন, মদের নিশা, গাঞ্জার নিশা, জুয়ার নিশা থেকে এই নিশা আরো মারাত্মক, ডেঞ্জারাস। বাঙ্গনের নিশা ভাঙ্গা ভালাইব সবকিছু। আমার সুখের সংসার ভাঙ্গার মিশনে নামছে সে। আমার বউ আমার লিগে পাগল, আমি আমার বউর লিগে পাগল, দুজন দুজনে ভালোবাসি। সেই সংসার সে ভাঙতে চাইতেছে। আমিও থ্রেট দিয়েছি তার, আমি কইছি বুড়া বয়সে তালাকের ব্যবস্থা আমি করবো, আমি কইরা ছাড়বো। খাবারের লোকজনের আমি খুব ভালো মতো চিনি। তোমার পবিত্র সংসারটা রে ভাইয়া খান খান করে ফেলাইবো ওরা। তাইলে বিজলির লগে তোমার সংসার করতে গেলে তোমার বিজলির মতো চমকায় উঠতে হইব। খবরে দেখো না বিদ্যুৎ চমকায় মানুষ মরে যায়, ওইরকম তোমার চমকায় উঠতে হইব। তোমার শ্বশুর ওইভাবে মারতে হইব। কেমনে চমকামু? আমার হাতে নেই। দয়া করে আল্লাহ হেরে মারে, তাইলে উপায় নাই। বডি লই আমারে মারতে আইছে। বডি লই হাতে দেখছে, হ্যাঁ আমি দেখছে কইছে আত্মাও কাটতে টুকরা টুকরা কি দেয়। হ্যাঁ হ্যাঁ আমার সামনেই কইছে। এতই সোজা? এই গ্রামে কি কোনো আইন কানুন নাই নাকি? তোমার আর বিজলির পবিত্র সম্পর্কের কথা, এই ঘর সংসারের কথা এলাকার সবাই জানে। শোনো মিয়া, তোমার বউরে উদ্ধার করতে পারো আর না পারো, এই সুযোগে তোমার শ্বশুরের উচিত শিক্ষা দিয়ে ছাড়বা। কেমনে শিক্ষা দেবো? হ্যাঁ তো শিক্ষিত, হ্যাঁ মাস্টার না। মোহাম্মদ রহমতুল্লাহ এমএ বিএ বিটি কি কি যেন ডিগ্রি আছে তার, এত বহুত কিছু। আপনি আমার বুদ্ধি দেন কেমনে শিক্ষা দেওয়া যায়। আমি যা বুঝতেছি, তোমার বউরে যদি এই বাড়ি থেকে উদ্ধার করতে চাও তাইলে তোমার আমরণ অনশনে বসতে হইব। তোমার বিপদ দেখে আমি প্লে কার্ডের অর্ডার দিছি, দাও প্লে কার্ড চলে আইছে। এগুলো কি আপনি বানাইছেন? আরে হ, আপনি তো অনেক অ্যাডভান্স। অ্যাডভান্স লোকের দরকার, অ্যাডভান্স লোক ছাড়া ওরে কেউ শিক্ষা দিতে পারবো না। শুধু প্লে কার্ড না, 10 গ্রামে মাইকিং করুন, শহর থেকে ইউটিউবার ভাড়া করে নিয়ে আসুন, তোমার বিপদ ভাইরাল করায় দিন। তুমি কোনো ভয় পাও না, কোনো চিন্তা করো না, আমরা আসি তো তোমার লগে। তুমি বিসমিল্লাহ করে অনশনে বসে যাও।